আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য প্রশ্ন বিশ্লেষণ প্লাস সাজেশন। আমাদের পরীক্ষা যেহেতু অতি সন্নিকটে, তার সবাই আমরা বিগত দুইটা বছরের প্রশ্ন এখানে রাখছি, প্লাস কিছু সাজেশন টাইপ রাখছি। এখন কি টাইপের প্রশ্ন হয় এটা সম্পর্কে একটু ধারণা দেব। যদি মনে করো যে একদিনে সব শিখে ফেলবো, তাহলে সম্ভব না। যারা আগে পড়ে আসছো তাদের জন্য এটা হবে যে যা আগে পড়ছো ওইটার উপর বেস করে যে কোন ধরনের প্রশ্ন হয় এবং আমি কতখানি পারি, এটা আমরা আজকে চেক করব। যাই হোক, আমরা শুরু করি। এখানে লেখাই আছে চবি প্রশ্ন বিশ্লেষণ ও ফাইনাল সাজেশন। দ্যাট মিনস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কোন ধরনের প্রশ্ন আসে, কি কোন কোন চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসে, এটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব, প্লাস কোশ্চেনগুলো সলভ করব এবং ফাইনাল সাজেশন যে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে। দেখি আজকে আমরা এদিকে যাই। তো তার আগে আমি আমার পরিচয় দিই, অনেকেই চেনো। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম, নিকনেম জাহিদ। গ্রামের বাড়ি বগুড়া, পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অনার্স মাস্টার্স ম্যাথমেটিক্স। আমি যখন অনার্সে ছিলাম তখন অনার্সে ভর্তি হই, অর্থাৎ এইচএসসি 11 সালে পাস, 11-12 ব্যাচ আর কি। ব্যাচ হচ্ছে 11-12, দ্যাট মিনস 12 সালে ফার্স্ট ইয়ার। তার মানে বুঝো কত আগে অনার্স শেষ হয়ে গেছে। অনার্স মাস্টার শেষ হতে আমাদের 2017 শেষ হয়ে গেছে আর কি। তো আমি পড়াই তো 2012 সাল থেকে, এটা 2025 সাল, 13 বছর। যাই হোক, কি কি রাখছি তোমাদের জন্য দেখি। আমরা আগেই বলছি 2 বছরের প্রশ্ন এখানে রাখা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2023-24 ডি ইউনিটের জন্য বিষয় বিশ্লেষণ দক্ষতা। বিশ্লেষণ দক্ষতার কিছু প্রশ্ন আমরা এখানে দেখব। অ্যাজ এ টিচার অফ ম্যাথমেটিক্স, দ্যাট মিনস আমি ম্যাথমেটিক্সের টিচার হওয়ার কারণে যে সকল বিশ্লেষণ দক্ষতার মধ্যে যেগুলো তোমার প্রশ্নের সাথে রিলেটেড বা আমার ম্যাথের সাথে রিলেটেড, সেগুলো নিয়ে আলোচনা। যেগুলো রিলেটেড না, এগুলো আলোচনা করার দরকার নেই। বলছে পেস্ট এক্সাম এক্সপার্টের সাথে কি হবে এটা দাগাইতে হবে। ওকে, কেউ একজন বলো তো এটার অ্যান্সার কি হবে? এক্সপার্টের সাথে কোনটা? পেস্টের সাথে যদি এক্সাম হয় তাহলে এক্সপার্টের সাথে কোনটা বেশি সামঞ্জস্যপূর্ণ? উপরে দেখো প্রশ্ন দেওয়া আছে, বিকল্প হতে শব্দ বাছাই করে প্রদত্ত শব্দ যুগলের সদৃশ শব্দ যুগল গঠন করো। মানে ওটার সাথে সাদৃশ্য হইতে হবে। অর্থাৎ পেস্টের সাথে যে এরকম সাদৃশ্য আছে এক্সামের, এক্সপার্টের সাথে এর মধ্যে কোনটা সাদৃশ্য বর্তমান, সেইটা তুমি আমাকে এখন বলো। সি বি, সি দুইটা সি আসছে, একটা বি আসছে, অ্যান্সার হচ্ছে সি। আমরা দেখি একটু। আমি আমার নোট দেখি, তারপর তোমাদের কাছে আসতেছি। লক্ষ্য করি যেহেতু বাংলা ইংলিশের টিচার হলে এগুলো আরো ভালো বলতে পারতো। আমি যদিও বাংলা ইংলিশে এতটা দক্ষ না, তারপরও সাদৃশ্যপূর্ণ আমরা আগেই বলছি। তো নাম্বার 1, এক্সপার্টের সাথে প্রফিসিয়েন্ট, এটাই সঠিক। অনেকে সঠিক উত্তর দিয়েছো, আমিও জানি সঠিক। বেশি কারণ ব্যাখ্যা করতে পারবো না, যেগুলো আমার সাথে যাবে সেগুলোতে যাই। যেমন সেলেস্টিয়াল, সান, অসিনের সাথে কি হবে? অসিনের সাথে সি হবে। মহাসাগর, অসিন অনেক বড় সাগর, আর সি হচ্ছে ছোট। যেমন সেলেস্টিয়াল যে অনেক বড় তারা, নক্ষত্র রাজি, যে অনেকগুলো, তার থেকে সান একটা। আবার অসিন অনেক বড় একটা সাগর, যে সাগরের সাথে অনেক সাগর একত্র হইতে পারে, এটা হচ্ছে মহাসাগর। আর এর মধ্যে একটা হচ্ছে সি। যাই হোক, আমরা ইংলিশটা বাদ দিয়ে যাই, ইংলিশ আমার পার্ট না, তাই আমি ইংলিশ নিয়ে আলোচনা করব না। বুঝতেইছো, ইংলিশের ক্ষেত্রে আবার বলছে বিকল্প সদৃশ, বিসদৃশ শব্দটি বের করো। অর্থাৎ
যেটা মিলবে না, যেমন স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, গুড, বেটার, তারপর ব্যাড, ওর্স, উইক, উইকার। এই যে উইক, উইকার, দেখো কোনটা মিলতেছে। ওকে, দ্যাট মানে উইক, উইকার। এখানে দেখো স্ট্রং, স্ট্রংগেস্ট, সুপারলেটিভ ফর্ম, গুড, বেটার, সুপারলেটিভ ফর্ম, ব্যাড, ওর্স, তারপর উইক, উইকার, দ্যাট মিনস এটা মিলে না। ওকে, এরকম তুমি সামনে আগাইবা। আমি ইংলিশ বাদ দিই, সামনে যাই। ইংলিশ আমার দরকার নাই, যেগুলো কিছুটা ম্যাথমেটিক্যাল এবং যেটা হচ্ছে যে মেন্টাল অ্যাবিলিটির সাথে রিলেটেড, আমরা সেগুলোতে যাব। এখানে বলছে যে প্রদত্ত শব্দটির বর্ণগুলো ব্যবহার করে কোন শব্দটি গঠন করা যায়। এগুলো ব্যবহার করে নিচের কোনটি ব্যবহার করা হয়েছে? যেমন অ্যাকচুয়াল, সি নাই, তার মানে এটা গঠন করা যায় না, বাদ। ল্যাটিনো, এল আছে, এ আছে একটা, টি তো আছেই, আইও আছে, এনও আছে, ও আছে, তার মানে এটাই তৈরি করা যায়। ওকে, অর্নামেন্ট, অর্নামেন্ট আর নাই, ইন্টারন্যাশনাল আর আছে, অর্নামেন্ট, ও আর এন এ এম ই এন টি, এম, এম কই, ইন্টারন্যাশনাল এম যেহেতু নাই তাই এটা তৈরি করা যায় না। রিটার্ন, রিটার্নের টি ইউ, ইউ তো এখানে নাই, যেহেতু ইউ নাই। আর হচ্ছে ইন্টারন্যাশনাল, আর আছে দুইটা, এখানে একটা আছে, ইউ নাই, তার মানে এটাও তৈরি করা যায় না। একমাত্র ল্যাটিনো শব্দটা এখান থেকে তৈরি করা যায়। দ্যাটস ওয়াই ল্যাটিনো ইজ কারেক্ট আনসার। আমরা ইংলিশে না যাই, সামনে আগে দেখি, ইংলিশ বাদ দিয়ে যাই। ওকে, এখন তুমি বলতে পারো স্যার এগুলো রাখছেন কেন? এগুলো রাখছি তোমার কোশ্চেনের জন্য, যে তুমি দেখো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের কোশ্চেন। এবার এখানে আসি, সম্পর্ক। এটা দেখো তো, এ হলো বি এর পুত্র, এ বি এর পুত্র, তার মানে বি থেকে এর জন্ম হয়েছে, পুত্র। সি হলো ডি এর কন্যা, সি কার কন্যা? ডি থাকবে উপরে, সি থেকে ডি, এটা ছেলে, মেল, আর এইটা হচ্ছে ফিমেল। ডি হলো বি এর কন্যা, ডি আবার কার কন্যা? ডি, বির আরেকটা মেয়ে আছে, এও ফিমেল, তাই তো? বি এর কন্যা, বি এর তাহলে একটা ছেলে একটা মেয়ে, তাহলে সি এর কি হবে? তাহলে সি এর কি হবে? তার মানে দেখো, এরা, তার মানে এরা দুই ভাই বোন, এরা একটা মেয়ে একটা ছেলে, এরা দুই ভাই বোন, আর এটা হচ্ছে বোনের মেয়ে, দ্যাট মিনস ভাগ্নি হবে। এই যে ভাগ্নি দেওয়া আছে, দেখো তো, বুঝো নাই কে? হ্যাঁ, অ্যান্সার সি সঠিক। কি নাম? শ্রাবণী। নট ওকে, নট ওকে কি? এমডি তৌফিক। কোনটা নট ওকে? আমি কিন্তু বুঝি নাই কোনটা নট ওকে। এরপরে তাহলে সম্পর্ক বুঝবো, সম্পর্ক খুঁজে বের করবা। এটা আসি ম্যাথ রিলেটেড। দেখো, যদি একটি সংখ্যার 20%-এর মান 50 হয়, কোন সংখ্যার বলে নাই? তো ধরলাম এক্স এর 20%, 20 মানে তো 20% মানে 20/100, জানি তো, ইকুয়াল টু 50 হয়, তবে সংখ্যাটির 30%-এর মান কত? আল্লাহু, দেখো ম্যাথ না করে অ্যান্সার দাগাইতে পারতাম, ম্যাথ আমরা পরে করতেছি। দেখো ম্যাথ না করে অ্যান্সার কেমনে করবো? কোন সংখ্যার 20-এ যদি 50 হয়, তাহলে 20-এ 50, 10-এ কত হবে? 25। 20-এ যদি 50 হয়, 10-এ তার অর্ধেক 25, 30-এ তাহলে কত হবে? 50-এর সাথে আরো 25 যোগ, কারণ 10 বাড়ছে, তাই তো? কারণ কত বাড়ছে? 10। 20%-এ যদি 50 হয়, তাহলে 20%-এর জন্য 50 হলে 40%, মানে 20-20-এ 40, 40%-এর জন্য 100 হবে। কিন্তু নাই তো 100, আছে কি 30-এর মাঝখানেরটা, তাই 50 ও 100-র মাঝখানে হচ্ছে 75 হবে। অথবা আমরা বলছিলাম যে 10-এর জন্য আরো 25 যোগ, 25 আর 50 মিলে 75, 75, এটা আনসার। ইংলিশ বাদ দিচ্ছেন, এটা নট ওকে। আচ্ছা, হ্যাঁ, আমি তো ম্যাথের টিচার, দ্যাটস ওয়াই ইংলিশ তো আমার পড়ানোর কথা না, এই জন্য আমি ইংলিশ বাদ দিছি। যদি ইংলিশ মেন্টাল অ্যাবিলিটির একটা পার্ট, যে মিনিং কি, ওয়ার্ড, যেমন হচ্ছে যে মানে গ্রামেটিক্যাল অনেকগুলো আছে, ভোকাবুলারি আছে, দেখলামই তো আমরা। সো আমি এতই ভোকাবুলারি নিয়ে আলোচনা করতে চাই না। ম্যাথে পড়ে যদি ইংলিশ পড়াইতে হয়, তাইলে তো দিন থাকবে না। যেখানে ছিলাম, তাহলে যদি আমরা ম্যাথ করতাম এভাবে, এমনি তো করলাম, এভাবে করা যায়। আরেকটা হচ্ছে যদি এভাবে করতাম, তাহলে এক্স এর 20% ইকুয়াল টু 50, তাহলে এক্স সমান কত হবে? এখান থেকে আমরা এভাবে লিখি, এক্স ইকুয়াল টু 50 ইন্টু, এটা ওই পাশে চলে যাও, তাহলে 100 যাবে উপরে, 20 যাবে নিচে, তাই তো? 20 যাবে নিচে, একটা জিরো কেটে যায়,
আর 2 দিয়ে এটা কাটলে, যদি 2 দিয়ে কাটি কত হবে? 50। 5 50-এ কত হবে? 5 50-এ 5 5 25, 250। তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে আমার 250। সেটার আবার কি 30%। 30% মানে কত যেন? 30/100, এরকমই তো। এর 0 আর এর 0 কেটে যায়, তাহলে 3 25-এ 75। ওকে, বাংলা ইংলিশ একসাথে লিখছি, কি আজগুবি। গণিত ও মানসিক দক্ষতা 8টি শিটে অনেক টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। সব টপিক থেকে সিউরে কি লিখছে, সিইউতে প্রশ্ন আসে না। কোন কোন শিট থেকে কোন কোন টপিক পড়তে হবে সেটা দিলে চাপ কমতো। আচ্ছা, দেব, শেষের দিকে আছে। ওকে, আকরাম হোসেন, দেব শেষের দিকে। এরপরে তাহলে সামনে আগাই। এবার কি বলছে, যদি ব্রোকলির কোড, এই যে লুকোগ্রাফি কি যেন লিখছে, কেমনে লিখছে দেখো, উল্টা দিক থেকে লিখছে। ILOCC, ILOCC ORB উল্টা। তাহলে স্পিনেচের কোড কি হবে? স্পিনেচের কোড এই যে এটা, আবার এটা উল্টাই, যে স্পিনেচের এটা। তাহলে রাডারের কোড কি হবে? আর রাডারের কোড RADAR, ওই রাডারই হবে। দেখো উল্টাইলে ওইটাই হয়। তাহলে রাডারের কোড কি হচ্ছে? রাডার। দেখো তো কি বুঝো নাই? তাহলে রাডারের কোড রাডার। ওকে, নেক্সট ওয়ান। ক্যাপসিকামের দাম 110 টাকা থেকে 100 টাকা হয়েছে। তাহলে কমছে কত? 110 টাকায় 10 টাকা কমছে। 100 টাকায় তাহলে আরেকটু কমবে না? তো বলছে শতকরা কত কমছে? শতাংশ। তাহলে 10-এর থেকে একটু কম। মনে করো তোমার কাছে 110 টাকা আছে, 110 টাকার মধ্যে 10 টাকা লস হয়েছে, তাহলে 100 টাকা আছে। কারো কাছে যদি 100 টাকা থাকে, তার কত লস হওয়ার কথা? আনুপাতিক হারে ও একটু কম লস হবে, কারণ ওর সম্পদ কম, তোমার সম্পদ একটু বেশি। তার মানে 10-এর একটু কম। 10-এর একটু কম একটাই অপশন, 9.09%। ওকে, অপশন একটাই। আমার নামের স্পেলিং তৌফিকুজ্জামান শান্ত। এই যে তৌফিকুজ্জামান শান্ত। না, এত বড় নাম বলতে পারবো না। তুমি আকিকা দিও, আমারে দাওয়াত দিও, খাইয়া দিয়ে তারপর নাম বলবো। এত বড় নাম বলতে পারবো না। আকিকা ছাড়া নাম বলতে পারি না। পরেরটা, 7 মিটার ব্যাসার্ধের একটি চাকা 10 বার ঘুরে কতটুকু দূরত্ব অতিক্রম করে? 7 মিটার ব্যাসার্ধের একটি চাকা 10 বার ঘুরে কতটুকু দূরত্ব অতিক্রম করে? দেখো, 7 মিটার ব্যাসার্ধের একটা চাকা একবার ঘুরলে কতখানি যাবে? 2πr। 2πr ঘুরবে 10 বার। একবারে যদি এটা হয়, তাহলে 10 বারে 10 দ্বিগুণ, তাহলে হচ্ছে 2πr। আর মানে হচ্ছে 7, তাই তো? এটা আরেকবার লিখি। 2π মানে কত? 3.1416। যেহেতু কোনো পয়েন্ট নাই, তাহলে পাই এর পরিবর্তে আমরা লিখবো 22/7। কত লিখবো? মনে থাকবে? পয়েন্টের ম্যাথ থাকলে তো পয়েন্টেই লিখবো, আর যদি পয়েন্ট না থাকে তার জন্য আমরা 22/7 লিখবো, পাই এর ভ্যালু। আর এর ভ্যালু তো 7 মিটার ব্যাসার্ধ দেওয়া আছে, 7 × 8 10। 7 আর 7 কেটে যায়, 22 দুগুণে 44, 44 × 10, তার মানে 440 মিটার দেওয়া আছে। দেখো, কোন কোশ্চেন? কে? নুসরাত অনলাইনে লিখছে, স্যার 16 নাম্বারটা বুঝি নাই স্যার, CUD ইউনিট ম্যাথও অনেক হার্ড, কি করব স্যার? সব তোমার পারতে হবে না। ওকে, ম্যাথে ধরো যে এখানে ম্যাথে 20টা 25টা কোশ্চেন থাকে, তোমার পারতে হবে মাত্র 10টা। সব পারতে হবে না। তুমি কিছু কিছু টপিক পড়ে দেবে, সব পারতে হবে না তোমার। তোমার তো সেই ইউনিটটা ফার্স্ট হওয়ার দরকার নেই, ভালো একটা সাবজেক্ট পাইলে হয়েছে। ওকে, 16 নাম্বারটা বুঝতে চাইছে। তারপরে কি লিখছো? সোমাইয়া খাতুন নাকি কি নাম? সোমাইয়া খানম। 440 না স্যার। 440 নিজেই লিখছো, আবার কয় না স্যার কি? তারপর সূত্রটা কিসের? ফাই কেন আসলো স্যার? অস্পষ্ট দেখা যাচ্ছে। অস্পষ্ট দেখা গেলে তুমি একটু এই করো, কি জানো, রিজয়েন দাও। ফাই কেন? ফাই না তো পাই। এই যে চাকা একবার ঘুরলে, দেখো এটা একটা চাকা, এটা যদি একবার ঘুরে তাহলে এখান থেকে শুরু করে এই যে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। বুঝছো? পরিধির সমান দূরত্ব অতিক্রম, এই পরিধির ফর্মুলা হচ্ছে 2πr। বুঝছো? সেই 2πr লিখছি। এটা একবার না, 10 বার ঘুরবে, তাই 10 দ্বিগুণ করছিলাম। ওকে, আচ্ছা। এরপরে
তাহসিন কি লিখছে? আসেনি ভাই গণিত সিইউতে, বুঝি নাই, মেসেজ অস্পষ্ট, মানে কথা বোঝা যায়নি সম্পূর্ণ। ও 16 নাম্বার বুঝতে চাইছিল আবার, আরে 16 নাম্বার বুঝে নাই। মনে করো তোমার কাছে 110 টাকা আছে, 110 টাকা, ক্যাপসিকামের দাম 110 টাকা থেকে কমে 100 টাকা হয়েছে। বলছে শতকরা কত কমছে, কি পরিবর্তন হয়েছে? শতকরা, শতকরা মানে 100 টাকায় কি পরিবর্তন হয়েছে? বৃত্তের পরিধি 2πr, হ্যাঁ, চাকা আর বৃত্ত একই জিনিস। তাহলে কি বলছিলাম, যদি ক্যাপসিকাম 110 টাকা কেজি হয়, সেটা এখন বিক্রি করতে যে 100 টাকা করে, 110 টাকা থেকে এখন 100 টাকা বিক্রি করে, তাহলে 10 টাকা লস হয়েছে। তা 10 টাকা যদি লস হয়, যদি 100 টাকা কেজি হইতো তাহলে লস কত হইতো? আরেকটু কম হইতো, কারণ তোমার বেশি টাকা আছে তাই বেশি লস হয়েছে, কারো কম টাকা থাকলে কম লস হবে, এটাই তো স্বাভাবিক। যেহেতু 110 আর 100 কাছাকাছি, তার মানে কাছাকাছি হবে, কিন্তু 10-এর থেকে একটু কম, 10-এর থেকে একটু কম, এখানে 10 টাকা লস হয়েছে, 10-এর থেকে একটু কম, মাত্র এই একটাই অপশন আছে, তাই এটা দাগাইছিলাম। ওকে, পরেরটাতে যাই। 17 নাম্বার কি লিখছে? 17 নাম্বার, সূত্রটা কখন বসবে একটু বুঝিয়ে দিবেন। যদি একটা চাকা ঘুরে যায়, কতখানি দূরত্ব অতিক্রম করে, তখন এই 17 নাম্বারের সূত্র বসবে। যদি বলে বৃত্তের পরিধি বের করে, তখন এই সূত্র বসবে। ওকে, নেক্সট ওয়ান। নিচে প্রদত্ত সারির পরবর্তী পদটি কি হবে? লক্ষ্য করি, পরবর্তী পদ এ জেড, মানে প্রথমটা আর লাস্টেরটা, তারপরে দ্বিতীয়টা আর লাস্টের আগেরটা, তারপরে তৃতীয়টা ওয়াই এর আগেরটা, তারপরে চতুর্থ ডি, তাহলে ওয়াই এর আগে এক্স, এক্স এর আগে ডব্লিউ, তাহলে ডি ডব্লিউ। কই আছে খুঁজো, আছে কোথাও? ওই লাস্টে আছে, সিরিয়াল তো তাই বলে, সহজ না? নেক্সট ওয়ান। অভিধানে কোন শব্দটির ক্রম প্রথম? এটা ইংলিশের কোশ্চেন, আমি কেন করতে যাবো, আমি তো নিজেই বুঝি না। দেখি, তারপরে এগুলো তো সহজ। অভিধানে শব্দের ক্রম তো থাকে সিরিয়ালে, মানে ও লেটারের সিরিয়াল। আগে ও এস টি ই এন, অস্টেন, কোন পর্যন্ত আছে? অস্টেন, অস্টেন, ঠিক আছে, অস্টেন। ও এস টি, টির পরে ই ছিল, এটা অনেক দূরে, এটা হবে না, বাদ। টির পরে তো ই আগে, কারণ এখানে ই থাকলে এটা আগে আসতো, আর আছে, আর অনেক দূরে, বাদ, ওটা পিছনে। তারপরে অস্টেন, অস্টেনের পরে কোনটা আসবে? অস্টেন্সিবল, এন এর পরে দেখো এস আছে, আমরা জানি এ ও পি কিউ আর এস টি, আগে এস পরে টি, এস, এটা টি আছে, তাহলে এটা পরে, এটা আগে, এখানে এস আর এখানে কি আছে? অস্টেন, এখানেও টি আছে, তাহলে এটাও পরে, তার মানে এই অস্টেন্সিবল আগে আসবে। দেখো তো বুঝছো কিনা? অস্টেন্সিবল আগে আসবে। গণিত প্রশ্ন নাই দেখলাম, সিইউ এর গত বছরের কি প্রশ্নগুলোতে গণিত প্রশ্ন আরে আছে, আমি দেখাচ্ছি। নেক্সট ওয়ান। একটি রেখাকে এন সংখ্যক ভাগে ভাগ করার জন্য কয়টি বিন্দু দরকার? একটা রেখা আছে, কয় ভাগে ভাগ করব? দুই ভাগে ভাগ করলে মাঝখানে একটা বিন্দু দরকার। যদি কোনো 3 ভাগে ভাগ করব, এই যে 2টা বিন্দু দরকার। যতগুলো ভাগ করতে চাও তার থেকে এক কম বিন্দু লাগবে, কয়টা? এক কম। এন সংখ্যক ভাগ, তার মানে বিন্দু লাগবে n-1, এক কম। বুঝো নাই? কোনো প্রশ্ন নাই? ওকে, n-1 উত্তর লিখছে স্যার, আইকিউ সলিউশন করবেন না। কি করলাম? এগুলোই আইকিউ এর মধ্যে পড়ে। ওকে, এবার গণিত প্রশ্ন। আমরা 20টা কোশ্চেন ছিল এখানে, গণিতে দেখি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2023-24, ইউনিট ডি, বিষয় গণিত। এবার গণিতে দেখো, গণিত কিন্তু সব সায়েন্সের, যদি আর্টস কমার্স কেউ থাকো তাইলে কিন্তু হবে না, তখন তোমার ম্যাথ অ্যান্সার করার দরকার নেই। ওকে, সায়েন্সের এখানে লক্ষ্য করি। দেখো, বলছে এর মান কত হলে ম্যাট্রিক্সটির বিপরীত বের করা যাবে না? বিপরীত বের করা না গেলে সেটা কি হবে? সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে, তার মানে নির্ণায়কের মান 0 হবে। বিপরীত নাই মানে নির্ণায়ক হবে 0। বিপরীত না থাকলে কি হয়? নির্ণায়কের মান হয় 0, মনে থাকবে? বিপরীত না হলে নির্ণায়ক কত হবে? 0। আচ্ছা, তাহলে কোনো নির্ণায়কের মান 0 হওয়ার জন্য অনেকগুলো কন্ডিশন। একটা কন্ডিশন হচ্ছে যদি উপাদানগুলো সিরিয়ালে থাকে তাহলে তার মান 0 হয়, যদি সাইক্লিক অর্ডারে থাকে তাহলেও 0 হয়, অথবা একটা নির্ণায়কের সকল উপাদান যদি 0 হয় তাহলেও 0 হয়, অথবা একটা নির্ণায়ক আরেকটা নির্ণায়কের সাথে হুবহু মিলে যায় তাহলে 0 হয়,
অথবা যেটা ওই যে বললাম যে একজন আরেকজনের গুণিতক হয়, অর্থাৎ কি যেন মিলে যায় অথবা সিকোয়েন্স থাকে। যেমন এদিকে দেখে এটা 0 আছে, 042, ওকে, আর এখানে কত আছে 0p, 0 মিল আছে, এটা 2 এর ডাবল 4, তাহলে 7 এর ডাবল এখানে 14 হইতে হবে। কত 14 আছে, না হলে অন্য অপশন খুঁজতাম যে অপশনে অন্য কিছু আছে কিনা। ঠিক আছে, তাহলে 14 যেহেতু মিলে যায়, 0 ডাবল এখানে কত 14, এই জন্য এটা মিলে যাচ্ছে। তার মানে এখান থেকে আমরা 7 কমন নিলে, এটা 0 14 যদি হইতো 7, এখান থেকে আমরা 7 কমন নিতাম, পরের লাইনে 7 কমন নিলে কি লেখা যাইতো, আমরা লিখতাম হচ্ছে 0 2 1, আর এখান থেকে যদি আমরা 2 কমন নিতাম তাহলে 2 সামনে একটা দিয়ে দিলাম, 2 কমন নিলে কি হইতো ইনটু এটা, মাঝখানটা লিখলাম না, তাহলে 0 2 1। দেখো এই যে দুইটা কলাম তখন সেম হয়ে যায়, অর্থাৎ 7 আর 2 কমন নিলে দুইটা কলাম সেম হয়। দ্যাট মিনস এই নির্ণায়কের মান হবে 0, যখন পি এর মান হচ্ছে 14 হলে একমাত্র এটা মিলে। ভাই সায়েন্সের স্টুডেন্ট জি কে দাগাইতে পারবে না নাকি গণিতে দাগানো লাগবে? না, অপশন আছে, তুমি একটু ভালো করে পড়বা। ওকে, আজকে এই ক্লাস শেষে তুমি আগে এটা পড়বা যে কি কি দাগাইতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢুকে অনলাইনে সার্চ দিবা। পরেরটাতে যাই। এক্স একটা ভেক্টর, ওয়াই একটা ভেক্টর, দুইটি ভেক্টর হলে এক্স ভেক্টর বরাবর ওয়াই ভেক্টরের উপাংশ কত? তাহলে উপাংশ মানে একক ভেক্টর থাকবে, অর্থাৎ ওই ভেক্টর থাকবে। তাহলে এটার জন্য ফর্মুলা যার বরাবর সে নিচে থাকবে, তাহলে হচ্ছে এক্স ভেক্টর বরাবর এক্স এক্স ভেক্টর বরাবর, তাহলে হবে এক্স ডট ওয়াই, দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট বাই যার বরাবর তার মান নিচে। ওকে, এক্স স্কোয়ার যেহেতু উপাংশ বলছে, আর সাথে এখানে একটা এক্স ভেক্টর থাকবে আর কি, এটা ভেক্টর, মনে থাকবে, এটি উপাংশের ফর্মুলা। আর যদি অভিক্ষেপ চাইতো, অভিক্ষেপের জন্য ফর্মুলা হতো এক্স ডট ওয়াই নিচে এক্স এর ভ্যালু। ওকে, শুধু এইটুকুই, তখন এই স্কোয়ার আর এক্সটা হইতো না। তাহলে এটা ডট প্রোডাক্ট করো দেখি। তার আগে আসি এক্স স্কোয়ার, তার মানে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এই ভ্যালু কেমনে বের করে? রুট ওভার 3 স্কোয়ার 2 স্কোয়ার 6 স্কোয়ার, 3 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার কত হয়? 636 আর 4 40 আর 3 49, 49 49 হবে, যেহেতু এক্স স্কোয়ার আছে। 49 কোথাও কি আছে দেখো তো, আছে কি কোথাও? থাকার দরকার ছিল। স্যার এগুলো কি সিইউ এ ইউনিটের কোশ্চেন না তো? সিইউ এ ইউনিট না। তারপরে এরপরে দেখো ইউনিটের কে কে আছো এখানে? কেউ আছো যে ইউনিট থেকে ডি ইউনিটের পরীক্ষা দিবা, অর্থাৎ সায়েন্স থেকে পরীক্ষা দিবা? তারা এটা দেখো, বাকিদের ম্যাথ দেখার দরকার নাই, কারণ নতুন করে এই ম্যাথটা তুমি শিখতে পারবে না। ওকে, এরপরে তাহলে এখানে 49 থাকা দরকার, অ্যান্সার নাই, বাদ। আমরা তাহলে পরেরটাতে যাই, গণিত ঐচ্ছিক, এটা ঐচ্ছিক গণিত। কেউ আসো সায়েন্সে? সায়েন্স না থাকলে তাহলে ম্যাথ আলোচনা করবো না। ওকে, সায়েন্সের কেউ আসো কিনা দেখো। এরপরে 2 নাম্বার, যেমন এই যে এটা সবার জন্যই, সায়েন্স আর্টস কমার্স, এটা সবার জন্যই। 37 এর বাইনারি সংখ্যা কত? 37 এর বাইনারি, যেহেতু বিজোড় সংখ্যা তার মানে লাস্টে 1 থাকবে, অথবা 37 কে আমরা এইভাবে ভাঙতে পারি, দেখো তো 37 2 এর উৎপাদক হচ্ছে 32, 32 প্লাস 4 প্লাস 1, দেখো তো এইভাবে হয় না? তুমি বলবা স্যার আগে 32 আপনি কোথায় পাইলেন? আমাকে 2 এর গুণিতক নিতে হবে, 2 এর যত গুণিতক হয়, 2 এর গুণিতক যেমন হচ্ছে 2 4, তারপর হচ্ছে 8, এরপরে কত 16, 16 পরে কত 32, মানে 2 এর গুণিতক 16 দোকানে 32, মানে 2 এর গুণিতক হচ্ছে 2 দিয়ে শুরু, 2 এর ডাবল 4, তার ডাবল 8,
এর ডাবল হচ্ছে 16, 16 ডাবল 32, 32 ডাবল 64। আমি দেখবো নাম্বারটা কার কাছে, দেখলাম যে 37 32-এর কাছে, তাই আগে 32 দিয়ে শুরু করলাম। তাহলে বাকি লাগে আরো 5, 5-এর মধ্যে আবার 4 আছে, 4 দিলাম, বাকি আর 1। বুঝছো? তাহলে হ্যাঁ অ্যান্সার আসছে অলরেডি, বলে দিচ্ছে দিয়ে এগুলো মুছে দিই। তাহলে 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 প্লাস কত হবে 2 স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার 0, 1 মানে যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 দিবে। তাহলে এখানে হচ্ছে 5 মানে 1 হবে, এরপরে কি নাই 4 নাই, 3 নাই, 2 আছে, যেগুলো আছে সেগুলো তো 1 দেব, না থাকলে নাই, তারপরে 1 নাই, 0 আছে, এইটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে 37-এর বাইনারি নাম্বার 100101। ওকে, অন্য নিয়মও কিন্তু করা যায়, অনেক নিয়ম আছে, তোমরা শিখে আসছো। পরেরটাতে যাই, যেমন এটা y = tan ইনভার্স a প্লাস bx বাই b মাইনাস ax। তাহলে এটার জন্য কি হবে বলছে dy dx কত, তার আগে এটাকে ভাঙতে হবে। এখানে 1 বানাতে হলে b দিয়ে সবাইকে ভাগ করো, সবাইকে b দিয়ে ভাগ করলে এখানে x এর সাথে কিছুই থাকে না, তার মানে এটাতে পাবো tan ইনভার্স b দিয়ে ভাগ করলে এখানে a বাই b হবে, এখানে b কেটে যাবে, সবাইকে b দিয়ে ভাগ করবো, শুধু উপরের দুইটা নেব। তাহলে tan ইনভার্স a বাই b প্লাস tan ইনভার্স x, এটাই ফর্মুলা হবে আর কি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা আর কি। ওকে, ইন শর্ট। তারপরে এটা তো কনস্ট্যান্ট, এটার ডেরিভেটিভ যদি করি, এটা মানে y, ডেরিভেটিভ মানে dy dx যদি করি, তাহলে এটা 0 হয়ে যাবে, আর tan ইনভার্স x এর জন্য 1/1 প্লাস x স্কোয়ার, এইটুকু অ্যান্সার। ওকে, আমরা এখানে ম্যাথ কয়েকটা করি, করে আবার আইকিউতে যাচ্ছি পরের। 23-24 করতেছি না, 22-23 করবো এরপরে। কয়েকটা ম্যাথ করি, এগুলো সবার সাথে রিলেটেড। যেমন একজন লোকের 5 জন বন্ধু আছে, লোকটি তার এক বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করতে পারবে কত উপায়? মনে করো তুমি কালকে বিয়ে করতে চাও, চুরি করে বিয়ে করবা, তো চুরি করে বিয়ে করলে তো অ্যাটলিস্ট কাছের বন্ধুদের দাওয়াত দিতে হবে, কাছের বন্ধু বেশি থাকে না, এই 2, 4, 5 জন। লোকটি 5 জন বন্ধুকে কিভাবে দাওয়াত দিবে? দাওয়াত দেওয়ার উপায় হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, n মানে কত জন বন্ধু আছে, তাহলে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, একটু আগে দেখলাম এটার ভ্যালু 32, দেখে আসছিলাম, মাইনাস 1, দ্যাট মিনস 31 ফর্মুলা। ওকে, এটা আবার শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার যদিও, কিন্তু আসে, কিছু করার না। এবার এটা fx একটা ফাংশন দেওয়া আছে, যেখানে fx মানে এই যে এটা x স্কোয়ার মাইনাস 16 বাই x মাইনাস 4, ডোমেন রেঞ্জ কত? ডোমেন মানে এর কোন ভ্যালু বসাইতে পারবো না, নিচে আছে x মাইনাস 4, যদি x এর ভ্যালু 4 বসাই, 4 মাইনাস 4 মানে 0 হয়ে যায়, 4 বসাইতে পারবো না, তাহলে ডোমেনের শুরুতে আগে r থেকে 4 বাদ দিতে হবে, যে বাদ দিছে, এটা একটা, কিন্তু এবার রেঞ্জ আবার মিলাইতে হবে। তাহলে এটা ভাঙ্গে যদি লিখি, দেখো ভাঙ্গে লিখলে কি পাবো, x মাইনাস 4 উপরে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b কাটলে এটার পরিবর্তে আমরা পাবো x প্লাস 4। দেখো আমরা বলছি 4 বসাইতে পারবো না, বাই চান্স যদি বসাইতাম, 4 বসালে 4 প্লাস 4 মিলে 8 হইতো, কিন্তু 4 তো বসাবো না, তার মানে 8 সারা জীবনেও পাবো না, বুঝছো? যেহেতু 4 বসাবো না, তাই 8 সারা জীবনেও পাবো না, যে 8 বাদ দিছে, অল রিয়েল নাম্বার মাইনাস 8 আর অল রিয়েল নাম্বার মাইনাস 4, অর্থাৎ ডোমেইনে 4 থাকবে না আর রেঞ্জে 8 থাকবে না, বাকি সব থাকবে অল রিয়েল নাম্বার। কোনো কোশ্চেন নাই? আকরাম হোসেন লিখছে স্যার আবার কোনটা, আবার নাম্বার লিখে দিবা, কারণ অনলাইনে তো মেসেজ আসতে একটু সময় লাগে, কোনটা আবার এটা বুঝতে হবে। নেক্সট ওয়ান, এবার একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের উপরস্থ 1, 2 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। যে বৃত্ত দেওয়া আছে, যেহেতু বৃত্তের উপরে একটা বিন্দু দেওয়া আছে, তাহলে এগুলোকে এক্স ওয়াই কে আলাদা করে দেবো, দুইটা করে লিখবো। এটাকে আমরা লিখবো এক্স স্কোয়ারের জায়গায় লিখবো এক্স প্লাস এক্স, ওয়াই ইন্টু ওয়াই, এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স, প্লাস 3/2 ইন্টু এক্স প্লাস এক্স। বলতে পারো 2 কেন দিলাম, এক্স আর এক্স প্লাস করলে 2x হয়, 2 কাটার জন্য, 2 কেটে দেওয়ার জন্য যে 3/2 দিছি সামনে। এটাও সেম, মাইনাস 5/2, তারপর কত হবে y প্লাস ওয়াই,
ওকে, +2 = 0। এখন আমরা কি করব, একটা x এর জায়গায় 5 নাম্বার বলছো আকরাম হোসেন পরে, তাহলে একটা x এর জায়গায় ওই যে 1 বসাবো আর একটা y এর জায়গায় 2 বসাবো, যেখানে যেখানে x y দুইটা করে আছে। তো বসাই দেখি, x এর জায়গায় হচ্ছে 1, তাহলে 1x 2y + 3/2 x + 1 - 5/2 y + 2 + 2 = 0। যেহেতু ভগ্নাংশ আছে সবার, এই যে 2 আছে, তাই সবাইকে আগে 2 দিয়ে গুণ করবো। কি করব, সবাইকে 2 দিয়ে গুণ করবো। 2 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 2x + 4y, 2 দিয়ে গুণ করলে এই 2 কেটে যাবে, 3 দিয়ে গুণ, এখন এখানে শুধু 3 আছে, তাহলে 3x + 3 - 5y - 10, কারণ 2 দিয়ে গুণ করতেছি 2 কেটে গেছে কিন্তু 5 তো আছে, তারপর এখানে +2 দিয়ে গুণ করলে এটা 4 হয়ে যায়, = 0। এবার সাজাও দেখো, x কয়টা, 2 আর 3 5টা, 5x, y কয়টা, 4টা থেকে 5টা গেলে একটা থাকে মাইনাস আর y, সংখ্যা কোথায় কোথায় আছে, 3 আর 4 হচ্ছে 7, 7 থেকে 10 বাদ দিলে -3 = 0। তার মানে 5x - y = 3 অথবা 5x - y - 3 = 0, এটা অ্যান্সার। ওকে, দেখি আকরাম হোসেন বলছে 5 নাম্বার, আমরা 5-এ যাওয়ার চেষ্টা করি। এটা এই এত কেন, ও কি আকরাম বিয়ে করবো নাকি ভবিষ্যতে, নাকি এখনই, কোনটা? দ্রুত বিয়ে করার ইচ্ছা থাকলে এটা পড়ো। এটা হচ্ছে একজন লোক তার 5 জন বন্ধুকে কত উপায়ে দাওয়াত দিতে পারে, কত উপায়ে দাওয়াত করতে পারে। সেই জন্য আমাদের ফর্মুলা হচ্ছে 2n, আমার ফর্মুলা 2n - 1, এটাই ফর্মুলা। n মানে হচ্ছে কতজন বন্ধু, ওকে, n মানে কতজন বন্ধু, এই যে 5 জন, তো 2 এর উপরে 5, 2^5 মানে 32, 32 থেকে 1 বাদ দিলে 31 থাকে, ঠিক আছে। এবার 8 নাম্বার, কোন ডেটার পরিমিত ব্যবধান মানে হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 25। তো বলছে ভেদাঙ্ক কত, ভেদাঙ্ক মানে হচ্ছে এই পরিমিত ব্যবধানের স্কোয়ার করতে হয়, 25 এর স্কোয়ার, দ্যাট মিনস 6 to 5, অনেক বড়। যারা স্ট্যাটিস্টিক্স পড়ছো তারা এগুলো জানো, না পড়লে এগুলো নিয়ে এত মাথা ব্যথার দরকার নাই, নতুন করে কিছু তোমার শেখার দরকার নাই। ওকে, নেক্সট ওয়ান, cos 3x এর n-তম অন্তরক সহগ। cos সাইনের জন্য ফর্মুলা হচ্ছে যে cos n π/2 প্লাস এখানে যা থাকবে ওইটাই 3x, ওকে, n π/2 প্লাস 3x, এটাই। কিন্তু x এর সাথে কোনো সংখ্যা থাকলে ওটা ডেরিভেটিভ করলে বারবার সামনে চলে আসে। কি আকরাম লিখছে শীত চলে গেছে, এই শীত গেলে কি মানুষ বিয়ে করে না? কোথায় লেখা এটা বলো, সংবিধানে কততম ধারায় লেখা আছে শীত গেলে বিয়ে করা যায় না? হ্যাঁ, যেখানে ছিলাম যে এক্স এর সাথে কোনো সংখ্যা থাকলে ডেরিভেটিভের সময়টা বারবার সামনে চলে আসে, যেহেতু n-তম ডেরিভেটিভ তাই 3n বার সামনে আসবে। ধরো 2 বার গুণ করলে 3² হবে, 3 বার ডেরিভেটিভ করলে 3q হবে, তাহলে n বার করতেছি, তার মানে 3 বার n হবে, এটাই অ্যান্সার। দেখো কোথায় আছে, যেখানে আছে ওটাই অ্যান্সার। তাহলে cos আর সাইনের জন্য একই ফর্মুলা, n/2 সামনে থাকবে আর বাকি সব ঠিক আছে, শুধু এই অ্যাঙ্গেলের ভেতরে একটা n/2 আসবে, আর কোনো সংখ্যা থাকলে ওটা ততবার সামনে আসবে। ওকে, এবার বলছে 1/1 প্লাস i জটিল মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটি? তার আগে আসি, যদি একটা সমীকরণের মূল হয় 1 প্লাস i, তাহলে সেটার দ্বিঘাত সমীকরণ কি হবে? দ্বিঘাত সমীকরণ হবে x - 1 = i, বোথ সাইডে স্কোয়ার করে দাও, দ্বিঘাত মানে পাওয়ার 2 দিলাম, তাহলে এটা হচ্ছে x² - 2x + 1 = -1, i স্কোয়ার মানে -1, সবগুলো এক পাশে করো, x² - 2x -1 আসে, এটা +2 বানাই দেয়, = 0। এটা কখন, এটা যদি 1 প্লাস i হয়, কিন্তু এখানে কি আছে 1 প্লাস i এর উল্টা, মানে একটা মূল 1 প্লাস i না হয়ে সেটা কি হয়েছে উল্টা। মূলগুলো যদি উল্টে যায়, আমরা পড়ছিলাম এরকম, দেখো লক্ষ্য করো, এরকম পড়ছিলাম ax² + bx + c = 0,
এর দুইটা মূল যদি হয় আলফা বিটা, তাহলে এমন সমীকরণ যার মূল হচ্ছে 1 বাই আলফা 1 বাই বিটা, তাহলে সমীকরণ কি হবে? তখন এ আর সি জায়গা চেঞ্জ করবে। কি করবে? এ সি জায়গা চেঞ্জ করবে, সি আসবে এখানে, এ আসবে এখানে, বাকি সব ঠিক। তাহলে আমরা 1 + i দিয়ে করছি, যেহেতু মূল তো এটা উল্টা দেওয়া আছে, তাহলে এখানে কি হবে? 2 আসবে এখানে আর এই 1 যাবে ওখানে, তাহলে হবে 2x²। এটার জন্য হবে 2x², এই -2x মাঝখানেটা ঠিক থাকবে, আর এই 1 আসবে এখানে, প্লাসের 1 = 0। দেখো কোথায় আছে, 2x² - 2x + 1 = 0। ওকে, সেই অপরিচিতাই থেকে যাবে, সেই অপরিচিতাকে কল্পনায় এঁকে যাব। আকরাম, আমরা ম্যাথ করতেছি, কবি সাহিত্যিক হতে যাও না এখনই। চট্টগ্রামে চান্স পাওয়ার পরে তুমি কবি হইবা, প্রথম একটা কবিতা লিখবা, ঠিক আছে? আমরা এখানে ছিলাম। এরপরে 10 এর ক্ষেত্রে যদি এমন হয় যে ফর্মুলা পড়ছিলাম a + b = যদি হয় 45 ডিগ্রি, ওকে, তাহলে হবে অতএব tan a + tan b + tan a tan b, tan a tan b = 1। লক্ষ্য করো কি বললাম, a + b যদি যোগ করা হয় 45 ডিগ্রি, তাহলে tan a + tan b + tan a tan b একসাথে গুণ = হবে 1। এখানেও দেখেন 9 আর 36 মিলে কিন্তু 45 হয়, দেখছো? এ আর বি দুইটা কোণ, যেহেতু 45 হয় তাহলে হবে tan a + tan b + tan a tan b = 1। এই যে 1 দেওয়া আছে। কোনো প্রশ্ন? এখন এটা কিন্তু আরো একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে যদি এখানে মাইনাস থাকে, a - b যদি 45 ডিগ্রি হয়, তাহলে এখানে মাইনাস থাকবে, tan a - tan b - tan a + tan b = 1, তাও 1, তখন সবগুলো মাইনাস হবে, বাকি সব ঠিক আছে। ওকে, নেক্সট 1। এগুলো করছো দেখো তো, না করলে এটা বাদ, এটা সিলেবাসের বাইরে, করারই দরকার নেই। বিস্তৃত এক্স মুক্ত পদ দরকার নাই, সিলেবাসের বাইরে। গুরুমান লঘুমান। গুরুমান লঘুমান মানে একটা ফাংশনকে দুইবার ডেরিভেটিভ করতে হবে। একটা ফাংশন তো দেওয়া আছে, তাহলে f(x) বের করতে হবে, f' of x 3x² - 6x + 6, সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে, তাহলে হবে 6x - 6। এখন আসি, যেহেতু গুরুমান লঘুমান, অতএব ফার্স্ট ডেরিভেটিভ f' of x = 0, তার মানে এটা ভ্যালু 0। 3 কমন নেই, x² - 2x + 3 = 0 যেহেতু ফার্স্ট ডেরিভেটিভ 0, আমরা 3 কমন নিয়েছি, +2 হইতো। 3 কেন লিখছি? 2। পরের লাইন, এই 3 ওই পাশে চলে যায় বাদ, তাহলে শুধু x² - 2x, তারপর কত হবে? +1 = 0। এইটুকু মিলে একটা ফর্মুলা দেখো তো, x - 1² = -1, তাহলে x - 1 = +-i, কারণ -i এর রুট ওভার নিলে +-i জটিল সংখ্যা হয়। যেহেতু জটিল সংখ্যা হয়, সুতরাং গুরুমান লঘুমান কিছুই নাই, বাস্তব সংখ্যা হইতে হবে। জটিল কেন? জটিল হইলে কোনো কিছুই নাই, বাস্তবে নাই, অবাস্তবে আছে। ওকে, বা x = -1 ওপাশে পার করো, x এর ভ্যালু হবে 1 + -i, তারপরে জটিল, যেহেতু জটিল এটা করারই দরকার নেই। কোনো প্রশ্ন? নাই, সামনে আগাই। নেক্সট 1। দুইটা লাইন দেওয়া আছে, বলছে রেখা দুইটি পরস্পর লম্ব হলে কে এর মান কত? তো রেখা দুইটা কি হবে? পরস্পর লম্ব, তাহলে কে এর মান কত? লক্ষ্য করি, এই দুইটা যেহেতু পরস্পর লম্ব, তাহলে লম্ব হলে কি হবে? লম্ব হলে যেটা হবে, তাদের ঢালের গুণফল হবে -1। এটার ঢাল কত আমরা বের করি, -a/b, এটা হচ্ছে ঢাল বের করার ফর্মুলা, অর্থাৎ a মানে x এর শক, b মানে y এর শক। তাহলে দাও -3 এই -4, ওকে, এই যে a মানে মাইনাস, ফর্মুলার -3/-4 ইন্টু ওইটার ঢালের গুণফল k মাইনাস ফর্মুলার মাইনাস k বাই ফর্মুলার মাইনাস k বাই এই 3 = ফর্মুলার -1। দুইটা লম্ব রেখার জন্য পরস্পর লম্ব হলে ফর্মুলা m1 m2 =
m1 m2 ইকুয়াল টু হবে -1, এটা ফর্মুলা। তাই এখানে দুইটা মাইনাস কেটে যায়, আর এই মাইনাস ওই পাশে যায়, এই মাইনাসকে আবার প্লাস বানাই দিবে। ওকে, বা তাহলে এখানে 3 3 কেটে যায়, তাহলে পাচ্ছি k/4 ইকুয়াল 1। দ্যাট মিনস কে এর ভ্যালু হচ্ছে আমার কত? 4। দেখো কি বুঝে নেই, 4 দেওয়া আছে। আরও একটা বিষয়, আমরা ম্যাথ এরকম না করেও করতে পারতাম, যে এটার যেহেতু লম্ব রেখা চাইছে, তাহলে এটার লম্ব রেখা কি হবে? 4 আসবে সামনে, 3 আসবে এখানে, মাঝখানে সাইন চেঞ্জ হবে, তাহলে হবে 4x + 3y প্লাস একটা এদিকে যা হয় হোক, সমস্যা নেই, আছে তো। এই যে 4x + 3y, তাহলে এখানে কে এর জায়গায় 4 হওয়ার কথা ছিল, 4 দেওয়া নাই, তার মানে কে এর মান 4। ম্যাথ এইভাবে না করেও এমনি ওখান থেকে পারতাম, ইচ্ছা অনেক উপায় করা যেতে পারে। নেক্সট ওয়ান, sin θ + cos θ = √2 হলে থিটার ভ্যালু 0 থেকে 90 ডিগ্রি, থিটার মান কত? তো 45 ডিগ্রি, কারণ √2 একমাত্র 45-এর সাথেই রিলেটেড, আর কোথাও 45 নাই, কারণ sin 45-ও 1/√2, cos 45-ও 1/√2। ওকে, √2 একমাত্র 45-এ আছে, 45। নেক্সট ওয়ান, অথবা অপশন চেক করবো, π/6 বসায় দেখবো, থিটার পরিবর্তে π/6 বসাবো, এখানে বসাবো, বসায় যোগ করে দেখবো যে √2 হয় কিনা, হয় না, কিন্তু π/4 হবে, বসায় দেখো। নেক্সট ওয়ান, এই বিন্দু থেকে এই রেখার লম্ব দৈর্ঘ্য, এই রেখার উপর লম্ব দৈর্ঘ্য কত, লম্ব দূরত্ব কত? লম্ব দূরত্ব বের করার ফর্মুলা, যে রেখা দেওয়া থাকবে ওটাই লিখবো, কিন্তু এক্স ওয়াই এর জায়গায় বিন্দু বসো, এক্স এর জায়গায় 3, ওয়াই এর জায়গায় 2 বসো, তাহলে 4 × 3 - 3 × 2 + 7। ওকে, ডিভাইড বাই আরো আছে, এটার মডুলাস আছে, √a² + b²। এ বি যেন কি ছিল, একটু আগে করলাম, এ বি মানে হচ্ছে এক্স ওয়াই এর সহগ, এক্স এর সাথে 4, ওয়াই এর সাথে -3, 4² + 3² -3² করলেও প্লাস হয়। ক্যালকুলেশন করো, তাহলে 3 × 4 = 12, 12 থেকে 3 × 2 = 6 বাদ, 6 থাকে, 6 আর সাথে 13, আর নিচে হচ্ছে 5, 4² 3² মানে 25, তার √5, এটাই অ্যান্সার। 13/5 কই আছে? এই যে দেখো, কি বুঝো নাই? কোনো প্রশ্ন না থাকলে সামনে যাই। পি মানের দুইটি সমান বলের লব্ধি যদি পি হয়, তাহলে তাদের অন্তর্ভুক্ত কোণ কত? পি মানের দুইটা বল, অর্থাৎ দুইটা বলও পি, তার লব্ধিও পি, 3টা বল সমান হলে অন্তর্ভুক্ত কোণ হবে 120 ডিগ্রি। দেওয়া নাই, না থাকলে নাই। কি বললাম? 3টি বল সমান হলে অন্তর্ভুক্ত কোণ কত? 90 ডিগ্রি, 120 ডিগ্রি। ওকে, মনে রাখবা, 3টা বল সমান হলে অন্তর্ভুক্ত কোণ হবে 120 ডিগ্রি। এবার এটা এটা আমরা কি করব? ইন্টিগ্রেশন করতে চাই, এটাকে এইভাবে লিখি দেখি, dx/5² - 2x² এই পর্যন্ত। তাহলে এটা ডাইরেক্ট তো ফর্মুলা, ইন্টিগ্রাল 1/√a² - x²। ফর্মুলা কি ছিল দেখো তো? ডাইরেক্ট ফর্মুলা, সাইন ইনভার্স x/a। এক্স মানে কিন্তু 2x, আর a মানে হচ্ছে 5। কিন্তু একটু আগেও বললাম যে এক্স এর সাথে কোনো সংখ্যা থাকলে ওটা দিয়ে সামনে ইন্টিগ্রেশনে ভাগ হয়, ডেরিভেশনে গুণ হয়, যেহেতু ইন্টিগ্রেশন তাই 1/2 হবে, ওই 2 দিয়ে আবার ভাগ, প্লাস একখান সি। দেখো তো কোথায় আছে? 1/2 সাইন ইনভার্স 2x/5 প্লাস একখান কে দিছে, আমি সি দিছি, একই জিনিস। কোনো কোশ্চেন? মঞ্জিলা বেগম কোথা থেকে যায় দেখতেছে? আমরা রোহিঙ্গা। কেন তোমরা রোহিঙ্গা হয়েছো কেন? ওকে, ফেসবুক লাইভে আছে মঞ্জিলা বেগম। নেক্সট ওয়ান, এই ম্যাথটা অনেক উপায় করা যেতে পারে, sin 3x cos 3x, কিন্তু যেহেতু লিমিট দেওয়া আছে, যে কোনো এক নিয়মে করলেই হয়েছে। লক্ষ্য করি, এখানে আমি যদি একটা হাফ দিই আর এখানে একটা 2 দিলাম, তাহলে ফর্মুলা হয় 2 sin a cos a। 2 sin a cos এর ফর্মুলা কি? এই হাফ তাহলে থাকবে ইন্টিগ্রাল 0 থেকে π/6, তাহলে 2 sin a cos এর ফর্মুলা কি? sin 2a, এটা ফর্মুলা, এটা ডাবল 2a, তার মানে 6x dx। এবার দেখো, লক্ষ্য করো তো, সাইন এর ভ্যালু কার ডেরিভেটিভ করলে যেন সাইন হয়? cos এর ডেরিভেটিভ মাইনাস সাইন, মাইনাস তো দেওয়া নেই, তাহলে মাইনাসটা আগে দিয়ে নাও, 1/2, তাহলে এটা হবে cos 6x। প্রবলেম হচ্ছে 6 আছে x এর সাথে, তাহলে 6 দিয়ে আবার ভাগ, ইন্টিগ্রেশন করলেই ভাগ, সামনে লিমিট কত বসাবো? 0 থেকে π/6। দেখো তো কি কি বুঝো নাই? কোনো প্রশ্ন?
কারো কোনো কোশ্চেন নাই? নেক্সট ওয়ান, এবার ভ্যালু বসাও তাহলে। তাহলে 1/6 দোকানে 12 মাইনাস আছে, আমরা মাইনাস না দিয়ে যে আর নিচের লিমিটটাকে আগে বসবো, 0 আগে বসে। cos 0-তে 1 মাইনাস π/6 বসে 6 কেটে যায়, cos π এর ভ্যালু -1, ওই মাইনাস মাইনাসে প্লাস, দ্যাট মিনস এখানে 2 দিয়ে 12 কাটলে 1/6 থাকে, এই 1/6 অ্যান্সার। ওকে, নেক্সট ওয়ান বলছে কি, এটা ক্যালকুলাস হইতো কিন্তু শব্দটা ঠিক লেখে নাই, এটা কি হইতো? ক্যালকুলাসই হবার কথা, শব্দটা ঠিক মতো আসে নাই, আমি দেখি ঠিক আছে কিনা। না, ঠিক নাই, কোথায় থাকলো ক্যালকুলাস? ক্যালকুলাস, CALCULUS CAL ক্যালকুলাস, এটা হবে AS ক্যালকুলাস। যেহেতু ক্যালকুলাসে মোট অক্ষর কয়টা আছে? ক্যালকুলাস মোটে 8টা, তাহলে কত উপায়ে সাজানো যায়? 8টা থেকে 8টাই নিচ্ছে, 8 ফ্যাক্টোরিয়াল। এর মধ্যে সি আছে 2টা, 1টা 2টা, সি আছে কয়টা? 2টা, 2 ফ্যাক্টোরিয়াল। এর মধ্যে ক্যালকুলাস, তারপরে এল আছে 2টা, ওকে, তাহলে আরো 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে যদিও 2। এরপরে এটা ইয়ে না হয় ইউ হবে, ক্যালকুলাস, CALCULUS ক্যালকুলাস, ইউ আছে 2টা, 1টা 2টা, আরো 2টা, এই অ্যান্সার। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল বাই 3, নিচে 3টা 2, ঠিক আছে? 8 ফ্যাক্টোরিয়াল বাই নিচে 3টা 2। আর যদি ভুলক্রমে ইউ না থেকে এ থাকে তাহলে নিচে 2টা 2, ডিপেন্ড করবে যে কি দেওয়া আছে। ওকে, নেক্সট ওয়ান আমরা শেষ করছি, এবার আসছি হচ্ছে 22-23। প্রথমে আমরা বিশ্লেষণ দক্ষতা, আবারও বাংলা ইংলিশ রেখে আমরা ম্যাথ রিলেটেড যেগুলো আছে সেগুলোতে যাব। ওকে, দেখি শুরুতে আর্গুমেন্ট, ডিবেট, ফাইট। আর্গুমেন্ট দ্যাট মিনস আর্গুমেন্টের আরেকটা হচ্ছে ডিবেট, তর্ক করা, আর ফাইট মারামারি করা, মানে হচ্ছে যে কোয়ারেল, ঝগড়া করা। আমরা ইংলিশ পড়বই না, ইংলিশ বাদ, তোমরা দেখে নিবা। রুলিং, কিং, লার্নিং, লার্নিং এর সাথে কি হবে? কিং মানে রাজা রুলিং করে, আর টিচার কি লার্নিং, লার্ন করে কে? স্কলার। ওকে, নিজের মতো করে দেখবা, আমরা সামনে আগে ইংলিশ বাদ। উদারনীতিবাদ, নো নিড, প্রদত্ত বিকল্প হতে সদৃশ শব্দটি বের করো, এর মধ্যে কোনটার মিল নেই? একটা আছে আলাদা, ইরিটেবল, ডিফিকাল্ট, এগ্রিয়েবল রাজি হওয়া, স্টাবর্ন। তো ওই যে এগ্রিয়েবল রাজি হওয়া, ডিফিকাল্ট, ইরিটেবল, স্টাবর্ন, এগুলো সব সেম ওয়ার্ড। ওকে, এগুলো দেখবা। সদৃশ দেখতে হবে, বিকল্প মধ্যে সদৃশ শব্দটি বের করো। চিনি, চা, গাড়ির তেল, গাড়ি, চা দিয়ে কি চিনি, চা আর চিনি দিয়ে কি, চিনি দিয়ে চা হয়, গাড়ির তেল দিয়ে গাড়ি চলে, কলম দিয়ে কলম, পেন্সিল, দুইটা একই জিনিস বোঝায়। বিদ্যুৎ এবং ইঞ্জিন, বিদ্যুৎ দিয়ে ইঞ্জিন চলে, তার মানে এটা আলাদা। ওকে, না কাটা না, কিন্তু এটাই অ্যান্সার, এটা আলাদা, বলছো আলাদাটা বের করো। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? আকরাম হোসেন আছে নাকি বিয়েতে গেছে? এগুলো দরকার নাই। তারপরে আমাদের কোশ্চেন কি ছিল? নো নিড। এবার এটা আসে, একটি বাগানে আম গাছের সাথে নারিকেল গাছের সংখ্যার অনুপাত 5:6। আম গাছ আর নারিকেল গাছের অনুপাত কত? 5:6। 5টা আম গাছ থাকলে, এখানে 5টা থাকলে নারিকেল গাছ 6টা থাকে, 5টায় একটা বেশি। মোট গাছের সংখ্যা 121 হলে বাগানে কতটি নারিকেল গাছ আছে? তাহলে বাগানে কতটি, টোটাল অনুপাত কত, ভাগ কত? 11 ভাগ যদি করি, তার মধ্যে 11টার মধ্যে টোটাল গাছ যদি হয় 11টা,
11টার মধ্যে 5টা আম গাছ আর 6টা হচ্ছে আমার নারিকেল গাছ, চাইছে তো নারিকেল, তাহলে আমার টোটাল হচ্ছে 1 to 1, আর এর অংশ কত, 11টার মধ্যে 6টা, 11টাতে 6টা নারিকেল, এই যে নারিকেলের পার্ট বের করছে, 11 দিয়ে কাটে 11, 6 11 66 আনসার। দেখো তো বুঝো নাই কি আকরাম? ওকে, নেক্সট ওয়ান, সামনে আগাই। নিচের কোনটি খালা ভাগ্নি সম্পর্কের সাথে সাদৃশ্যপূর্ণ? চাচা ভাতিজা, স্বামী স্ত্রী, ভাই বোন, মা ছেলে মিলে না, চাচা ভাতিজা মিলে। খালা ভাগ্নি দ্যাট মিনস বোনের মেয়ে, আর এটা হচ্ছে ভাইয়ের ছেলে, চাচা ভাতিজি, ঠিক আছে। ওকে, নিউজ রুম না নিউজ কি হয়, নিউজ পেপার, পেপার হেড, নিউজ লেটার, লেটার হেড, কি হইতে পারে দেখো তো, এখানে এমন একটা ওয়ার্ড বসাও, দুইটাই মিলবে, ইংলিশে যারা পারদর্শী করবা। ওকে, নেক্সট ওয়ান, ট্রেনের কোড ওই যে উল্টা, প্লেনের কোড ওই উল্টা, তাহলে ট্রাকের কোড কি হবে? KCURN আছে নাকি? কি হলো? ট্রেন, NAITN, আর না, কেমনে লিখছে? TR, এই দুইটা উল্টাই দিছে, তাই তো, RT হয়েছে, তারপরে IA হয়ে গেছে, N লাস্টে, ঠিকই আছে। প্লেন, এই দুইটা উল্টাইছে, তাহলে LP হয়েছে, ANNA হয়েছে, আর ই তো লাস্টে, ঠিক আছে। তাহলে ট্রাকের ক্ষেত্রে কি হবে? RT হবে, CU হবে, RTCU আছে নাকি? RTCU, কে লাস্টে, ঠিক আছে। ওকে, ঠিক আছে নি? সামনে এবার এটা দেখি, x/y = হচ্ছে 2:3, xy কত? x/y কত দেওয়া আছে? 2:3, আবার y/z এটা কত দেওয়া আছে? 4:5। এখানে দেখতেছি y এর অংশ 3, আর এখানে এসে 4 হয়ে গেছে, তাহলে দুইটা মিলাইতে হবে। তাহলে আমরা এটাকে 4, এই পার্টকে আমরা কি করব? 4 দিয়ে গুণ দিব, 4 দিয়ে গুণ দিলেই ওটা 3 4 12 হবে। আর এই পার্টকে আমরা 3 দিয়ে গুণ দিব, 3 দিয়ে গুণ দিলে তাহলে 3 4 12 হবে। অর্থাৎ এই দুইটা সেম বানাইতে হবে, বুঝছো নি? দুইটা যদি সেম হয় তাহলে দুইটা ওয়াই এর পার্ট সেম হবে, দুইটা মিলে তখন একটা হবে। তাহলে এটাকে আমরা কি দিয়ে গুণ করবো? 4 দিয়ে। 4 দিয়ে গুণ করলে এক্স এর জন্য হচ্ছে XYZ, এক্স এর জন্য 8, 4 দুগুণে 8, আর ওয়াই এর জন্য 3 4 12 থাকবে, এখানে ওয়াই এর জন্য 3 4 12, এটা 12 ফিক্সড। জেড এর জন্য 3 দিয়ে গুণ দিচ্ছি, 3 5 15। ওকে, চাইছে কি x/z, তাহলে xz কত? 8:15 আছে নাকি? মানে XYZ চাইছে নাকি? 8 12 15, এটা XYZ, y মাঝখানে গ্যাপ গেছে, 8 12 15, ঠিক আছে। আর যদি XZ চাইতো তাহলে 8 15 হইতো। কোন কোশ্চেন? নেক্সট ওয়ান, এগুলো ম্যাথ করার দরকার আছে, করে দেখি। 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 48 কিলোমিটার, 30 সেকেন্ডে একটি ট্রেনটি একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? লক্ষ্য করি, 48 কিলোমিটারে ঘন্টা, 1 ঘন্টায় যায় 48 কিলোমিটার, তাহলে 30 সেকেন্ডে কতখানি যাবে? লক্ষ্য করো আবার, গতিবেগ হচ্ছে 48 কিলোমিটার পার আওয়ার, গতিবেগ ঘন্টা, তাহলে 1 ঘন্টা মানে কত সেকেন্ড যেন? 1 ঘন্টায় হচ্ছে 60 মিনিট, 60 গুণন 60 আবার 60 সেকেন্ড, তাহলে 1 আওয়ারে 60 মিনিট, এটা মিনিটের জন্য, এটা সেকেন্ড, মানে সব মিলে সেকেন্ড। কতখানি যায়? 48 কিলোমিটার। তাহলে 1-এ কত আর ওই 30-এ কত? 1-এ কম যাবে, তাহলে হবে 48/60 × 60, আর এই 30-তে বেশি হবে। ওকে, তো যদি বেশি হয় 30 দিয়ে 60 কাটলে 2, এই তো, আর কিছু হয় নাকি? ও কিলোমিটার আছে তো আরো, কিলোমিটারে আবার একটা 1000 আসবে, কিলোমিটারকে মিটার বানাইতে হবে, নিচে মিটার আছে, কিলোমিটারকে মিটার বানাইতে। তারপরে এই 0 দিয়ে এই 0 কাটে, 6 দিয়ে কাটলে 6 8 48, 2 দিয়ে কাটলে 4,
তার মানে 4 গুণ 100 মানে 400। তার মানে 30 সেকেন্ডে মাত্র 400 মিটার যায়। কিন্তু সেতু পার করে কতখানি? ট্রেনকে নিজের দৈর্ঘ্য পার করতে হয়, এর মধ্যে নিজের দৈর্ঘ্য আছে। 30 সেকেন্ডে সে যায়, লক্ষ্য করো সেতু যদি এখান থেকে এরকম হয়, এখান থেকে এই পর্যন্ত সেতু, তো ট্রেন ধরো এই পর্যন্ত হচ্ছে ট্রেন, এই পর্যন্ত এইটুকু 100 মিটার। তো ট্রেনকে কি করতে হবে? এটা পার করতে হবে, সেতু পার করতে হলে এই এই মাথা আসবে এখানে, এখানে আসলে তো শেষ হবে না, এটাকে এই নিজের দৈর্ঘ্য পার করতে হবে, আরও তাকে এই পর্যন্ত আসতে হবে। তার মানে এটা পার করতে হলে এটা বাদ দিয়ে তাকে সামনে আসতে হবে। এখানে হচ্ছে আমার 400, এখানে একটা দৈর্ঘ্য প্লাস 100, তো টোটাল মিলে 400, এই পর্যন্ত হচ্ছে আমার টোটাল 400 যায় সে, তার মানে এটুকু 300। দ্যাট মিনস নিজের দৈর্ঘ্য সহ যেহেতু যাইতে হবে, এই জন্য সে 100 বাদ দিয়ে যাবে। ওকে, পরের ম্যাথ দেখি। পরের ম্যাথ তোমাদের নিজেদের করতে দেব, এটা করো দেখি। সময় কতক্ষণ? না, ট্রাই করো দেখি। নেক্সট ওয়ান। একটি সংখ্যার 6 গুণের সাথে 8 যোগ করলে উত্তর হয় সংখ্যাটির 8 গুণ অপেক্ষা 6 কম। মিলাও, কোনটার সাথে মিলবে? 6 গুণের সাথে 8 যোগ করলে, 6 গুণের সাথে 8 যোগ করলে কি হবে? 6 গুণ 6 সাথে 42, 42 আর 8 50, তাই তো? কত হবে? সংখ্যাটির 8 গুণ অপেক্ষা 7 8 56 অপেক্ষা 6 কম। ঠিকই তো আছে, 56 হয়, তার থেকে 6 বাদ দিলেই তো এটা হয়ে যায়। ঠিকই তো আছে, তার মানে প্রথমটাই সঠিক। নাহলে ম্যাথ করতে পারো এক্স দিয়ে ধরে। কোনো কোশ্চেন নাই সামনে? এবার কি বলছে লক্ষ্য করি। এক্স যদি ওয়াই থেকে বড় হয়, ডব্লিউ যদি জেড থেকে ছোট হয়, তবে নিচের কোনটি নিশ্চিতভাবে সত্য? কোনো কিছু সত্য না, কারোর সাথে কারো সম্পর্কই দেওয়া নেই। এক্স ওয়াই নিজেদের মধ্যে আছে, আবার ডব্লিউ জেড এর মধ্যে আছে, তাহলে এক্স ওয়াই একসাথে নাই, উত্তর দেওয়ার জন্য পর্যাপ্ত তথ্য নাই। ওকে, বরফের সাথে পানির যে সম্পর্ক, পানির সাথে কোন উপাদানের সেম সম্পর্ক? বরফ আর পানি একই জিনিস। আবার বলছে পানির সাথে কার সম্পর্ক? পানির সাথে বাষ্পর সম্পর্ক, তাই না? বরফ পানি একই জিনিস, পানি বাষ্প একই জিনিস, সেম। ওকে, এবার আমরা ম্যাথে যাই। 22-23 গণিত বিষয়ে কিছু কোশ্চেন। আমরা সব অ্যান্সার করব না। ডোমেইন নির্ণয় করো। ডোমেইন মানে হচ্ছে যে রুটের মধ্যে যা থাকবে এটা হবে 0 থেকে বড় অথবা সমান। 4 - x² greater or equal to 0, দ্যাট মিনস x² less or equal to 4। 4 মানে 2 স্কোয়ারও লিখতে পারতাম, তাহলে স্কোয়ার তুলে দিলে প্লাস মাইনাস হয়, প্লাসেরটা ডান পাশে, মাইনাসেরটা বাম পাশে। তার মানে -2 থেকে +2 ইকুয়াল সহ, -2 থেকে +2 ইকুয়াল সহ। ওকে, মানে থার্ড ব্র্যাকেট। এত বৃত্তটির ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কেমনে বের করে? r ইকুয়াল টু √g² + f² - c। তাহলে এখানে জি কত? জি মানে হচ্ছে 6 এর সাথে যা আছে তার অর্ধেক, তার মানে 3² প্লাস 8 এর অর্ধেক 4, 4² - c, c মানে -75 প্লাস 75। 3 3 9, 4 4 16, 25 আর 75 মিলে 100, 100 √ হচ্ছে 10। ওকে, কোনো কোশ্চেন? নেক্সট ওয়ান। এই দুটি ঘটনা দেওয়া আছে। পি অফ এ হচ্ছে 0.6, পি অফ বি হচ্ছে 0.3, পি অফ এ ইউনিয়ন বি হচ্ছে 0.8। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কত? তাহলে আমরা ফর্মুলা জানি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি। এটা হলো আমার ফর্মুলা। তো ভ্যালুগুলো বসাও। এটার ভ্যালু দেওয়া আছে 0.8, আর পি অফ এর দেওয়া আছে 0.6, পি অফ বি দেওয়া আছে 0.3, মাইনাস এটা জানি না, এটা ধরে নিলাম আমি এক্স। পরের লাইনে দেখি, তারপরে আমরা দেখব যে 3 আর 6 9 হয়, এখানে 0.9, এটা ওই পাশে নিয়ে যাওয়ার, এক্সটা কি এই পাশে নিয়ে আসি, এইটুকু মিলে 0.9 মাইনাস এটা 0.8,
তার মানে থাকে 0.1, এটাই অ্যান্সার। দ্যাট মিনস এটার ভ্যালু হচ্ছে 0.1 দেওয়া আছে। কোনো কোশ্চেন নাই? ত্রিভুজের 3টা বিন্দু দেওয়া আছে, বলছে ক্ষেত্রফল কত। তো ক্ষেত্রফল অনেক নিয়মে করা যায়। আমার তৈরি ফর্মুলা হচ্ছে যে কোনো একটা বিন্দুকে আমরা 0 0 বানাবো। 0 0 বানানোর জন্য এখানে 1 আর 1 প্লাস করে দিলেই 0 0 হয়। এখানে -1 এর সাথে 1 প্লাস করলে 0 হয়, এখানে 1 প্লাস করলে 0 হয়। একটা 0 হয়েছে, এই 1 1 অন্যগুলোতেও যোগ করে দেবো। অন্যগুলোতে যোগ করে এখানে 1 1 যোগ করলে কত হবে? 4 আর হচ্ছে 6। ওইদিকে যোগ করলে -2 আর হচ্ছে 4। এই দুইটার শুধু ক্রস প্রোডাক্ট নেব, সামনে হাফ দেব। ত্রিভুজের ক্ষেত্রফলে একটা হাফ আছে, কিন্তু হাফ ইন্টু ভূমিকোণের উচ্চতা, সেই হাফ থাকবে। তাহলে 4 4 16, ফর্মুলার মাইনাস, 6 2 12, মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, ফর্মুলার মাইনাস আর এই মাইনাসে প্লাস। 16 আর 12 মিলে কত হবে? 28। 28 এর অর্ধেক 14। দেখো 14 দেওয়া আছে, কই? এই যে। কোনো প্রশ্ন নাই? নেক্সট ওয়ান। 1 প্লাস AI হোল স্কয়ার জটিল রাশিটির আর্গুমেন্ট যদি π/4 হয়, a এর মান কত? দেখো, আর্গুমেন্ট মানে কি যেন ছিল? tan থিটা না? মনে আছে তো? এটাকে ভাঙলে কি পাবো? a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে -a স্কয়ার প্লাস 2ai, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা লিখছি। তাহলে এটা মানে এটা, তাহলে এটার আর্গুমেন্টের ফর্মুলা কি? tan থিটা, তাই না? tan থিটা ইকুয়াল কত হবে? y/x, দ্যাট মিনস 2a/1 মাইনাস a স্কয়ার। ওকে, এটা ফর্মুলা। কিন্তু tan থিটা সমান আবার কি দেওয়া আছে? tan 45, tan π/4, tan π/4 এর ভ্যালু 1, তার মানে এটার ভ্যালু 1। যদি 1 হয় তাহলে আমরা লিখতে পারি 2a ইকুয়াল টু, এটা 1 দিয়ে গুণ করে দাও, 1 মাইনাস a স্কয়ার। তাহলে বলতে পারি a স্কয়ার প্লাস 2a ইকুয়াল টু 1, এই মাইনাস a স্কয়ার শুধু এই পাশে আনছি। এটা ফর্মুলা হয় যদি এখানে একটা +1 দিই, এই পাশে একটা +1 দিলাম, ব্যালেন্স করলাম দুই পাশে, এইটুকু মিলে ফর্মুলা। তাহলে a প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 1 1 মিলে 2, তাহলে a প্লাস 1 ইকুয়াল টু √2 প্লাস মাইনাস, দ্যাট মিনস a ইকুয়াল টু -1 প্লাস মাইনাস √2। এটাই এর ভ্যালু। খুঁজো কোথায় আছে? -1 প্লাস মাইনাস √2, -1 প্লাস √2, প্লাস মাইনাস নাই, না থাকলে নাই, সমস্যা নেই। কোনো কোশ্চেন? নেক্সট ওয়ান। দ্বিমিক সংখ্যা একটু আগে করলাম, তাহলে এটা তো হচ্ছে 0, এটা 0 1 2 3 4 5, তাহলে হচ্ছে 2 5, 0তে লেখার দরকার নাই, প্লাস 2 কিউব প্লাস 2 স্কয়ার প্লাস 2 টু দি পাওয়ার 0, তাহলে 32 প্লাস 8 প্লাস 4 প্লাস 1 কত হয়? 40 আর 5 45 দেওয়াই নাই, 45 অ্যান্সার। ওকে, 0 1 2 3 4 5, ঠিক আছে, 32। নেক্সট ওয়ান। 2 1 বিন্দুতে এত এর ঢাল কত? ঢাল মানে কি? dy dx বের করব। তাহলে এটা dy dx যেন কেমনে বের করা মনে আছে কিনা দেখো তো? dy বাই dx ইকুয়াল টু মাইনাস, আগে x এর সাপেক্ষে করলে 3x স্কয়ার মাইনাস 3y ডিভাইড বাই এই মাইনাস এখানে। ওকে, এবার y এর সাপেক্ষে, এটা হচ্ছে y এর সাপেক্ষে করলে 3y স্কয়ার মাইনাস কত হবে? 3x। 3 কমন নিতে পারি, 3 যদি কমন নিই তাহলে হচ্ছে -x স্কয়ার মাইনাস y বাই y স্কয়ার মাইনাস x, সামনে মাইনাস আছে। তো 2 1 বিন্দুতে তাহলে 2 1 বসাও এখানে, মাইনাস x এর ভ্যালু 2, 2 1 এ 4 মাইনাস 1 বাই 1 মাইনাস 2 কত আসে? 3, নিচে -1 এ +1 হয়ে যায়, 3 আনসার। কোনো কোশ্চেন? নেক্সট ওয়ান। এটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, এখানে কোশ্চেনে একটু ত্রুটি আছে। এই এর ভ্যালু এখানে কি হবে? সি কত দেওয়া নেই, এটা চলবে না, বাদ। ওকে, সির জায়গায় অন্য কিছু হবে, কোশ্চেনে ভুল দেওয়া ছিল, কিছু করার নাই, অ্যান্সার নাই। নেক্সট ওয়ান। দুইটা ভেক্টর দেওয়া আছে, লম্ব হওয়ার শর্ত মানে ডট গুণফল 0 হবে। ডট গুণ করো,
ডট গুণ মানে আই এর সাথে আই, টুর সাথে এখানে 1, তাহলে 2 আর এই 1 এ হচ্ছে 2, ল্যামডা আর -2 তে 2 ল্যামডা, -1 -4 এ +4 ইকুয়াল 0, ডট গুণফল 0। তাহলে 2 ল্যামডা, এটা ওই পাশে পার করলাম, ইকুয়াল টু 4 আর 2 এ 6, দ্যাট মিনস ল্যামডা ইকুয়াল 3। ওকে, আমরা সামনে যাই। নেক্সট ওয়ান, ইন্টিগ্রেশন তোমরা যেহেতু করবো না বাদ দিলাম, অথবা কট এক্সকে ভাঙবা, সাইন বাই কস বাই সাইন হবে, সাইনকে উপরে তুলে দিবা, mn দিয়ে mn এর ম্যাথ দিয়ে করতে হবে। কস থিটা দেওয়া আছে 4/5, তাহলে কট থিটা কত হবে? কস থিটা যেহেতু 4/5, এটা 4 আর এটা 5, বেস বাই হাইপো, তার মানে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে 3। তাহলে কট থিটা মানে হচ্ছে আবার 4/3, মানে ভূমি বাই লম্ব, 4/3 আছে নাকি? হ্যাঁ, 4/3। এফ দেওয়া আছে, দেখো যদি এক্স পজিটিভ হয়, এফ মানে হচ্ছে যে এরকম, এক্স যদি পজিটিভ হয় তাহলে এটা পজিটিভ কিন্তু এটাও পজিটিভ, তাহলে পজিটিভ পজিটিভ কেটে যাবে, 1 হবে। কখন? যদি এক্স হয় 0-র থেকে বড়, 0-র সমান নেওয়া যাবে না কিন্তু, কারণ নিচে এক্স আছে। তারপরে যদি নেগেটিভ হয়, এক্স যদি হয় 0-র থেকে ছোট, 0 হওয়া যাবে না কিন্তু, 0 হলে মিলবে না, কারণ নিচে 0 হয় না। যদি 0-র থেকে ছোট হয় তাহলে এটা নেগেটিভ, এটা পজিটিভ, তার মানে -1, কেটে কেটে এরকম থাকবে। ওকে, তাহলে এখানে দেখো এটার ভ্যালু কত হবে? এই যে এক্স এর ভ্যালু 100, মানে 0-র থেকে বড়, তাহলে পজিটিভ 1, আর এটা -100, তার মানে -1, তার মানে 1 - 1 কেটে গিয়ে 0 থাকে। কোনো কোশ্চেন নাই? নেক্সট ওয়ান, ইন্টিগ্রেশন দেখার দরকার নাই, অথবা কস থিটাকে ধরে নিয়ে ম্যাথ করতে হবে, দরকারই নাই, বাদ, পরীক্ষা যেহেতু সামনে। সিলেবাসের বাইরের ম্যাথ নো নিড। এরপরে জ্যামিতিক পরিচয়, যেহেতু ওয়াই স্কোয়ারের সামনে নেগেটিভ আছে, তার মানে এটা হচ্ছে অধিবৃত্ত। ওকে, ওয়াই স্কোয়ারের সামনে যদি নেগেটিভ থাকে, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মাঝখানে যদি নেগেটিভ সাইন থাকে, তাহলে অবশ্যই অধিবৃত্ত হবে। নেক্সট ওয়ান, এটাও আমাদের ভেক্টর, যদি ফিজিক্সে পড়ে আসছি, তারপর একটু বলে যাই। একটি সামুদ্রিকের সন্নিহিত বাহু দুইটি যথাক্রমে দুইটি ভেক্টর দেওয়া আছে, বলছে সামুদ্রিকের ক্ষেত্রফল। তাহলে কি করব? এদের ক্রস প্রোডাক্ট করব, করে শুধু তার মান বের করব। ক্রস প্রোডাক্ট করে তার মান করলেই ক্ষেত্রফল বের হবে। ওকে, যদিও এটা সিলেবাসের বাইরে। 17 নাম্বার, এত বৃত্তের দুটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করে যা y = x রেখার সমান্তরাল। y = x, তার মানে এটা লিখতে পারি x - y = 0। এটার সমান্তরাল লেখা ওই x - y থাকবেই। কোথায় আছে x - y? এক জায়গাতেই আছে। ওকে, এক জায়গাতেই আছে x - y, সমান্তরাল মানে ওই পর্যন্ত থাকবে, তাহলে ওটাই অ্যান্সার। নেক্সট ওয়ান, ফাংশন, যদিও সিলেবাসের বাইরে। একটা ফাংশন দেওয়া আছে x² - 2 মডুলাস x gx = x² + 1, f of fog of 2, তাহলে f of g of 2, মানে আগে g তে 2 বসাও তুমি, তাহলে এখানে যদি 2 বসাই তাহলে 2² + 1, দ্যাট মিনস 5, তাহলে এই fog of 2 এইটুকু মিলে হচ্ছে 5, তাহলে এটা মানে হচ্ছে পরের অপশন, এটা মিলে 5, f এর সাথে 5, তাহলে f এ 5 বসাও, তাহলে 5 বসলে 5 × 5 = 25 মাইনাস 2 × 5 মানে হচ্ছে 10, 25 থেকে 10 বাদ দিলে 15। কাউ কি বুঝো নাই? কোনো প্রশ্ন নাই? সামনে আগাই। এরপরে 20 নাম্বার, ইন্টিগ্রেশন। আবারও এক্ষেত্রে ইন্টিগ্রেশনের জন্য দেখো tan sin ইনভার্স x, যদি ইন্টিগ্রেশন আমরা করি নাই বাদ দিয়ে যাই, আর যদি ফর্মুলা ডাইরেক্ট মনে রাখতে পারো, ln sec sin ইনভার্স x। ওকে, ডাইরেক্ট মনে রাখলে হবে, tan এর জন্য ln sec চলে আসবে, আর sin ইনভার্স x হচ্ছে নিজেই ভেরিয়েবল, কারণ sin ইনভার্স x এর ডেরিভেটিভ নিচে দেওয়া আছে, যদি দরকার নেই। এখন সাজেশন হিসেবে আমরা এগুলো রাখছি, এগুলো তুমি পড়বা যারা চট্টগ্রামে পরীক্ষা দিলে, ম্যাট্রিক্সের মাত্রা, ট্রেস, যোগ, গুণ এগুলো করবা। এরপর প্রতিসম ম্যাট্রিক্স পড়বা, ব্যতিক্রম ম্যাট্রিক্স, অনুরাশি, সহগুণক পড়বা, নির্ণায়কের মান শূন্য হয় কখন, এগুলো পড়বা। ম্যাট্রিক্সে এগুলো পড়লেই তুমি কোশ্চেন পাইবা।
ত্রিভুজের জন্য হচ্ছে সরলরেখার জন্য ত্রিভুজের ক্ষেত্রফল, লম্ব ও সমান্তরাল লেখা, এগুলো ভালো করে পড়বা। তারপরে বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ, পোলার আকার, এগুলো ভালো করে পড়বা। সহজে নির্ণয়যোগ্য এমন লিমিট করবা, অন্তরীকরণ ও যোগজীকরণ, যেগুলো সহজ, না হলে অন্তরীকরণ করবা, যোগজীকরণ বাদ দিবা। এরপরে জটিল সংখ্যার পোলার আকার, মডুলাস, আর্গুমেন্ট, বর্গমূল, এককের ঘনমূল, এগুলো থেকেই থাকবে। দ্বিঘাত সমীকরণের মূলের বৈশিষ্ট্য, এটা থেকেই চট্টগ্রামে বেশি কোশ্চেন থাকে। সূত্রের সাহায্যে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তের কেন্দ্র, উপকেন্দ্র, দিকাক্ষ নির্ণয়, এগুলি। ওকে, ওই অংশগুলো পড়লে আপাতত চলবে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? আমরা একবারে শেষ পর্যায়ে চলে আসছি। কোনো প্রশ্ন? আছে নাকি কোনো কোশ্চেন? নাহলে শেষ করবো, তাহলে সমাপ্ত। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার উত্তর মঙ্গল কামনা করে আজকে শেষ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।